আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে প্রফেশনাল ভাবে একটি আইডি কার্ড তৈরি করবেন। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা যে কোনো ধরনের প্রফেশনাল আইডি কার্ড তৈরি করতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করলাম। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা চলে যাবেন এখান থেকে যে ইনসার্ট অপশনটি রয়েছে, ইনসার্ট অপশনে। তারপর আপনারা এখান থেকে যে টেবিল লেখাটি রয়েছে এখানে মাউসের লেফট ক্লিক করবেন। এখানে মাউসের লেফট ক্লিক করার পর এখান থেকে আপনারা দুইটা রো এবং দুইটা কলাম সিলেক্ট করবেন। অর্থাৎ দুইটা রো এবং কলাম সিলেক্ট করার পর আপনারা মাউসের লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে দুইটা কলাম এবং দুইটা রো কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে। তারপর আপনারা আপনাদের মতো করে যতটুকু ছোট বড় করার দরকার ততটুকু আপনারা ছোট বড় করে নেবেন। তো এই রকম থাকা অবস্থায় আপনারা এখানে যে নিচের যে লাইনটি রয়েছে সেই লাইনটাকে আপনারা এখান থেকে ধরে ড্রাগ করে একেবারে নিচে নিয়ে যাবেন। অর্থাৎ এখানে যে লাইনটা রয়েছে সেই লাইনটার উপরে রাখবেন, যাতে করে অন্য যে পেজ সেই পেজে চলে না যায়। তো আমরা এখান থেকে যে অন্য একটা পেজ চলে আসছে, তো আমরা এখান থেকে এই লাইনটাকে আর একটু উপরে উঠিয়ে দেবো। আমরা লাইনটাকে একটু যখন উপরে উঠিয়ে দেই তখন কিন্তু আর দ্বিতীয় যে পেজটা সেই পেজটা কিন্তু এখন আর নেই। তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব। এটাকে মাউসের লেফট ক্লিক করে সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে চলে যাব যে লেআউট অপশনটি রয়েছে এই লেআউট অপশনে যাওয়ার পর এখান থেকে দেখেন লেআউটের আন্ডারে যে সেল সাইজ যে মেনুটি রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন যে ডিস্ট্রিবিউট রোজ নামে যে অপশনটি রয়েছে। আপনারা এখান থেকে এই ডিস্ট্রিবিউট রোতে মাউসের লেফট ক্লিক করবেন। দেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনাদের এখানে কিন্তু যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো কিন্তু সমান সাইজ হয়ে যাবে। তারপর বন্ধুরা, এই কাজটা করার জন্য আমরা আবারও চলে যাব এখান থেকে ইনসার্ট থেকে আমরা এখানে চলে যাব শেপ। এখানে শেপে আসার পর আপনারা এখান থেকে আপনাদের যেই শেপটা পছন্দ হয় বা আপনার যে ধরনের ডিজাইন করতে চান সেই ডিজাইনের জন্য যেই শেপটা প্রয়োজন আপনারা এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন। তো বন্ধুরা, আমরা চাচ্ছি যে এখান থেকে যে শেপটা রয়েছে এই শেপটাকে আমরা এখান থেকে ইনসার্ট করবো। তো আমরা এটাকে মাউসের লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে যে কার্সরটা রয়েছে সেই কার্সরটা কিন্তু এখন প্লাস আকৃতি ধারণ করেছে। তো আমরা এখান থেকে মাউসের লেফট ক্লিক করে এটাকে ড্রাগ করে আমাদের যতটুকু প্রয়োজন আমরা কিন্তু ততটুকু নিয়ে তারপরে ছেড়ে দিব। আমরা যখন এটাকে ড্রাগ করে নিয়ে ছেড়ে দিলাম, দেখেন এখানে কিন্তু ইনসার্ট হয়ে গেছে। আমরা একটু এটাকে ছোট করে নিই। আপনাদের ঠিক যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে ছোট বড় করে তারপর আপনারা রিসাইজ করে নেবেন। তারপর বন্ধুরা দেখেন, আমরা এখান থেকে যখন এটাকে করে ফেললাম, এখন আমরা এই যে এখানে যে চিহ্নটা রয়েছে এখানে মাউসের লেফট ক্লিক করে চেপে ধরে আমরা এটাকে ঘুরিয়ে দিব। আপনারা এটাকে মেনু থেকেও করে নিতে পারেন। তো আমরা এখানে এটাকে করে নিলাম। এখান থেকে করার পর আমি এখান থেকে এটাকে একটা কালার করে দিব। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থা আপনারা এখানে দেখতে পাবেন যে একটা ফরম্যাট নামক মেনু ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে যে শেপ ফিল এখান থেকে আপনাদের যে কালারটা পছন্দ হবে সেটাই আপনারা এখান থেকে করে নিতে পারবেন। যেমন আমি এটাকে চাচ্ছি যে এই কালারটা রাখবো, তো আমি এটাকে ফিল কালার করে দিলাম। তারপর আপনি এখান থেকে যে শেপ আউটলাইন রয়েছে সেই আউটলাইনটাকে আমি এখান থেকে উঠিয়ে দিতে পারি, বা আমি যদি চাই এখান থেকে আউটলাইনটাকে রেখে দিব সেটাও রেখে দিতে পারি। তো আমি চাচ্ছি যে আউটলাইনটা আমরা রেখে দিব। তো আমরা এখান থেকে যদি আউটলাইনটা রেখে দিতে চাই দেন তাহলে আমরা এখানে যে ওয়েট রয়েছে সেই ওয়েটটাকে আমি একটু বাড়িয়ে দেবো। এখানে আমি ওয়েটটাকে একটু বাড়িয়ে দিলাম। দেন তারপর আমি এখান থেকে আবার কালার সিলেক্ট করব। আপনার যে কালারটা আপনার ভালো লাগবে বা পছন্দ হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখন দেখেন আমাদের এটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। অর্থাৎ তারপর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে আবার চলে যেতে হবে যে ইনসার্ট শেপ অপশনটা এখানে, অথবা আপনি এখান থেকে যে ইনসার্ট রেখাটি রয়েছে এখানে কি আপনি এখান থেকে শেপ থেকে করে নিতে পারবেন। তারপর বন্ধুরা, আপনি এখান থেকে একটা যে রেক্টাঙ্গল টুল রয়েছে এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করা অবস্থায় আপনারা এখান থেকে আবার ড্রাগ করে আপনারা এটাকে সিলেক্ট করে যতটুকু আপনাদের প্রয়োজন সেটাকে করে নেবেন। কারণ আমরা চাচ্ছি যে এখানে যে ফাঁকা জায়গাটা ছিল সেই ফাঁকা জায়গাটাকেও ঠিক একই কালার করে দিব। তো বন্ধুরা, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবারও এখান থেকে চলে যাবো যে ফরম্যাট মেনু রয়েছে সেই ফরম্যাট মেনুতে। এখান থেকে আমরা চলে যাব শেপ ফিল কালার, যেহেতু আমরা একই রাখতে চাই সুতরাং আমি এই কালারটাই দিয়ে দিব। তা আমি এখানে দিয়ে দিলাম।
দেন তারপর আমি চাচ্ছি যে এখান থেকে আর আউটলাইন কালারটা আমি রাখতে চাচ্ছি না, কারণ যদি আমি আউটলাইন কালারটা রাখি তাহলে এটার উপরেও কিন্তু খুব একটা ভালো দেখা যাবে না। তো আমি এখান থেকে যে শেপ আউটলাইন, সেই আউটলাইনটাকে আমি নো আউটলাইন করে দিলাম। এখন দেখেন বন্ধুরা, এটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু এখন সুন্দরভাবে আমাদের এখানে কিন্তু সেট হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এখান থেকে এটা এবং এটাকে আমরা একটা গ্রুপ করে দিব, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমি এখানে এটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আমি পরের যেই শেপটা নিয়েছিলাম সেটাকে আমি লেফট ক্লিক করে সিলেক্ট করলাম। তারপর আপনারা কন্ট্রোল কিটাকে ছেড়ে দিবেন, তারপর এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনারা এখানে গ্রুপিং নামে একটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা এখানে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু গ্রুপ হয়ে যাবে। এরপর বন্ধুরা, আমরা চাচ্ছি এটাকে যে লেখার পিছনে নিয়ে যেতে, তো আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখান থেকে আপনারা অর্ডার নামে একটা অপশন দেখতে পাবেন। এখানে অর্ডারে চলে যাওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন যে সেন্ড বিহাইন্ড টেক্সট, এখানে ক্লিক করবেন, তাহলে এটা লেখার পিছনে চলে যাবে। বা আপনারা এখান থেকেও যদি করতে চান তাহলে আপনারাও এখান থেকে করে নিতে পারবেন। আপনারা এখানে দেখতে পাবেন এখানে ব্রিং টু ফন্ট, সেন্ড টু ব্যাক যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনারা করে নিতে পারবেন। এখানে সেন্ড টু ব্যাক দিলেও আপনারা হবে। তারপরে এখানে আমরা বলছিলাম যে আপনি এখান থেকে যদি রোটেট করে নিতে চান তাও করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি এটাকে লেখার পেছনে নিয়ে গেলাম। তারপর দেখেন এখানে আমি যদি মাউসের লেফট ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের কিন্তু বাই ডিফল্ট লেখার অপশন দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এখানে প্রথমেই আপনি আপনার প্রতিষ্ঠানের বা যে কোনো নাম আপনি এখানে দিয়ে দিবেন। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি আমার চ্যানেলের নামটাই লিখে দিলাম। আপনারা আপনাদের মতো করে, অর্থাৎ যে প্রতিষ্ঠানের নাম দিতে চান সেটা দিয়ে আপনারা এখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। তো আমি এটাকে একটু রিসাইজ করে নিব, এটাকে বড় করে দেবো, তারপর এটাকে একটু বোল্ড করে দিব। তো আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে বোল্ড করে দিলাম এবং এখান থেকে আমরা একটু সাইজটাকে একটু বড় করে দিব, অর্থাৎ আমাদের এখানে ঠিক ফিট করার জন্য আমাদের যতটুকু প্রয়োজন আমরা করে দিব। তো আমরা এটাকে 16 রাখতে চাই। এখন আমরা চাচ্ছি এই লেখাটাকে আমরা একটু ডান দিকে সরিয়ে নিব। তো আমরা এখান থেকে স্পেস দিয়ে আমরা এটাকে সরিয়ে নিব, কারণ আমরা চাচ্ছি যে এখানে একটা লোগো ইনসার্ট করে দিতে, অর্থাৎ আপনাদের যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের যে লোগোটা রয়েছে সেই লোগোটা আপনি এখানে ইনসার্ট করে দিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি চাচ্ছি যে আমাদের যে লেখাটা রয়েছে সেই লেখাটাকে একটু নিচে আমরা নামিয়ে দিব। তো এটাকে আমরা প্রথমে সিলেক্ট করব, তারপর চলে যাবো এখান থেকে পেজ লেআউট। পেজ লেআউটে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন গ্রাফের আন্ডারে যে স্পেসিং লেখাটা রয়েছে এটার উপরে দেখেন লেখা আছে বিফোর, আফটার এবং লেফট রাইট, অর্থাৎ আপনারা বিফোর, আফটার, লেফট রাইটে যতটুকু করে দিতে চান সেটাই করে নিতে পারবেন। তো আমরা বিফোরে এখানে একটু আমরা বাড়িয়ে দিই। এখন দেখেন আমরা এখানে একটু বাড়িয়ে দিলাম, এখানে লেখাটা একটু নিচে চলে আসছে। এরপর আমরা চাচ্ছি যে এখানে একটা যে লোগো রয়েছে সেই লোগোটাকে আমরা এখানে ইনসার্ট করে দিব। তো আমরা এখানে থেকে চলে যাব ইনসার্ট। ইনসার্ট থেকে আমরা চলে যাব এখানে যে পিকচার লেখাটি রয়েছে এই পিকচারে ক্লিক করার পর আপনার ফাইলটি যেখানে রয়েছে আপনি সেটাকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমারটা ডেস্কটপে রয়েছে তাই আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। আমি ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে চলে যাব আমার যে ফাইলটি রয়েছে সেই ফাইলে আমি এখানে চলে গেলাম। তারপর আমি চাচ্ছি যে এই লোগোটাকে এখানে ইনসার্ট করে দিব। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে যে ইনসার্ট লেখাটি রয়েছে সেই ইনসার্টে আমি এখানে ক্লিক করলাম। এখন দেখেন ইনসার্টে ক্লিক করার পর আমার এই ফটোটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে। এখন বাই ডিফল্ট আমার এই যে ফটোটা ইনসার্ট হয়েছে সেই ফটোটা কিন্তু এখানে বাই ডিফল্ট অনেক বড় হয়ে গেছে। তো আমরা এটাকে রিসাইজ করে নেব। এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে যে চিহ্নটা রয়েছে এটাকে ড্র্যাগ করে আমরা এখান থেকে ছোট বড় করে নিতে পারবো। তারপরে আপনি এখান থেকে আপনার যতটুকু করা প্রয়োজন আপনি ততটুকু ছোট বড় এখান থেকে করে নিতে পারবেন। তারপর বন্ধুরা, আপনি এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনি এখান থেকে চলে যাবেন টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিং এ আপনি চলে যাওয়ার পর আপনি এখান থেকে যেই বিহাইন্ড টেক্সট লেখাটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। তাহলে কিন্তু বাই ডিফল্ট আপনার যে লেখাটি রয়েছে সেই লেখাটি কিন্তু আর নিচে যাবে না, বা লেখাটা কিন্তু এখানে আর বাই ডিফল্ট ছোট বড় হবে না। তারপর আপনি এখান থেকে আবারও এটাকে যতটুকু আপনি চান ততটুকু আপনি এখান থেকে ছোট বড় করে তারপর আপনি এটাকে ঠিক জায়গায় বসিয়ে দিতে পারবেন। তো আমরা এটাকে ঠিক জায়গায় বসিয়ে দিব। আমরা চাচ্ছি যে এখানেই থাক। সুতরাং আপনারা আপনাদের মন মতো করে যতটুকু প্রয়োজন বা যেখানে রাখতে চান সেখানে আপনারা করে নিতে পারবেন। তারপর আমি এখান থেকে ইন্টারপ্রেস করলাম। তারপর আমি এখান থেকে স্পেস দিয়ে আমি ঠিক মিডলে চলে যাব। মিডলে যাওয়ার পর আমি এখান থেকে লিখে দিব আইডি কার্ড। তো আমি এখানে লিখলাম আইডি কার্ড। আমি এখান থেকে আইডি কার্ডটা লিখলাম। এরপর আমি এটাকে মিডলে ঠিক জায়গায় বসিয়ে দিব আমার যেখানে প্রয়োজন, বা আপনারা আপনাদের যেখানে প্রয়োজন সেখানে বসিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি চাচ্ছি যে আমাদের যে লেখাটা রয়েছে এটা এখানেই থাক, বা আপনি যদি একটু নিচে নামিয়ে দিতে চান সেটাও করতে পারবেন। তাহলে ঠিক আগের মতো সিলেক্ট করবেন, তারপর চলে যাবেন পেজ লেআউটে যাওয়ার পর আপনি এখান থেকে বিফোর যে স্পেসিংটা রয়েছে সেটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে এখানেই চলে আসবে। তো
তো বন্ধুরা এখন কিন্তু আমাদের যে আইডি কার্ড লেখাটা সেটাও কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, আবার চলে যাবো এখান থেকে ইনসার্ট থেকে আমরা চলে যাবো শেপ থেকে আমরা এখান থেকে যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর আমরা এটাকে ড্র্যাগ করে আমাদের এখানে যতটুকু প্রয়োজন আমরা এখান থেকে কিন্তু এটাকে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিব। তারপর আমরা এটাকে চাচ্ছি যে ঠিক জায়গায় বসিয়ে দিব যাতে করে আমাদের এটা দেখতে একটু প্রফেশনাল হয়। তো আমরা এটাকে চাচ্ছি যে এটার মাঝামাঝিতে রাখতে, তো আমরা এটার মাঝামাঝি এটাকে রেখে দিলাম। এটাকে রেখে দেওয়ার পর আমরা চাচ্ছি যে এটার যে আউটলাইনটা সেই আউটলাইনটাকে আমরা এইটার মতো করে কালার করে দিব। তো এটা যেহেতু আমাদের সিলেক্ট আছে তাই আমাদের এখানে ফরম্যাট নামক মেনুটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাব শেপ আউটলাইন থেকে আমরা এই কালারটাকে সিলেক্ট করব। দেন তারপর আমরা এখান থেকে চলে যাব আবার আউটলাইন, তারপর আমরা এখান থেকে যে হোয়াইটটা রয়েছে সেই হোয়াইটটাকে আমরা বাড়িয়ে ওটার সমান করে দিব। তো দেখেন এখন কিন্তু আমাদের বাই ডিফল্ট এটা কিন্তু সেট হয়ে গেছে। আপনি যদি এখান থেকে এটার কালারটাকে চেঞ্জ করে নিতে চান সেটাও করে নিতে পারবেন। তো ফিল কালারটা চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে শেপ ফিল্ডে চলে যাবেন। তারপর আপনি এখান থেকে যেই কালারটা আপনার মন মতো হবে বা যে কালারটা আপনার পছন্দ হবে সেই কালারটাকে আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো আমরা চাচ্ছি যেমন এই কালারটাই থাক যাতে আমাদের কাজটা দ্রুত হয়। অর্থাৎ আপনারা পছন্দ করে আপনাদের যে কালারটা পছন্দ হবে সেটা দিয়ে আপনারা করে নেবেন। তো বন্ধুরা এখন আমরা এটাকে এখানেই রেখে দিব। এখানে আমরা একটা ফটো ইনসার্ট করব, এই কারণে আমরা এই বৃত্তটা এখানে রেখে দিয়েছি। অর্থাৎ যে স্টুডেন্টের আইডি কার্ডটা হবে তার ফটোটা এখানেই থাকবে। সুতরাং আমরা এখানে এতটুকু রেখে দিলাম। তারপর আমরা এখানে চলে যাব, আবার আইডি কার্ডে সিলেক্ট করলাম। তারপর আমরা এখান থেকে ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার পর আমরা একটু নিচে চলে যাব। তো বন্ধুরা এখন আমি এখানে তার নাম এবং তার ডিজিগনেশনটা আমরা এখানে লিখে দিব। তো আমি এখানে যেহেতু কার্সরটা রয়েছে আমি এখান থেকে লিখতে গেলে সময় লাগবে, তো আমি এটাকে সংক্ষেপে করার জন্য আমি এটাকে পেস্ট করে দিলাম এখানে। আপনারা আপনাদের যেই লেখা প্রয়োজন বা যেই লেখাটা আপনারা চান সেটা এখানে ইনসার্ট করে দিতে পারবেন। তারপর আমি দেখেন এখানে প্রথম লিখে রেখেছি নেম, তারপর ফাদার্স নেম, তারপর আইডি নাম্বার, রোল নাম্বার, ক্লাস, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, অ্যাড্রেস। তারপর এখানে রয়েছে দেখেন অথরাইজ সিগনেচার। আমরা এখানে যে যে জিনিসগুলো আমাদের এখানে দরকার সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে পেস্ট করে দিয়েছি। আপনারা যদি এখানে চান যে আপনাদের লেখার অন্যটা আপনারা দিতে চান সেটা আপনারা করে নিতে পারবেন। তো বন্ধুরা এখন আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই যাতে আমাদের লেখাটা দেখতে একটু প্রফেশনাল হয়। তো আমরা এটাকে ইন্টারপ্রেস করে এটাকে নিচে নামিয়ে দিব। এখান থেকে আমরা এটাকে স্পেস দিয়ে একটু উপরে উঠিয়ে দিব। এখন বন্ধুরা দেখেন আমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট সবকিছু ইনসার্ট হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করব এটা আপনাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব যে আমাদের মেইলিং অপশনটা রয়েছে সেই মেইলিং অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব স্টার্ট মেইল মার্জ। আমরা এখান থেকে এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে লেভেলস নামে যে অপশনটি রয়েছে এই লেভেলসে আমরা এখান থেকে ক্লিক করব। লেভেলসে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে একটা মেনু ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে যে 1 বা 2 লেটার রয়েছে এটাকে সিলেক্ট করবেন। তারপর আপনারা এখান থেকে ওকে ক্লিক করার পর এরকম যদি আসে আপনারা এখান থেকে ওকেতে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনাদের সামনে এরকম একটা হোয়াইট পেজ আসবে, আপনারা এখান থেকে কন্ট্রোল জেড প্রেস করবেন তাহলে এটা চলে যাবে। এটা চলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে যে আপডেট লেভেলস নামে একটা অপশন রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আপনারা এখানে যে আপডেট লেভেলস রয়েছে আপনারা এখান থেকে এটাতে ক্লিক করবেন। তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনারা এখানে যেই লেখাটি রয়েছে সেই লেখাটি কিন্তু প্রত্যেকটাতে ইনসার্ট হয়ে গেছে। অর্থাৎ খুব সহজেই আপনি এই আপনার প্রতিষ্ঠানের জন্য বা আপনার কোম্পানির জন্য আপনি খুব সহজেই কিন্তু এই আইডি কার্ডটা তৈরি করে নিতে পারবেন। খুব সহজেই একটা ফরম্যাট আপনি যদি তৈরি করেন তাহলে আপনাকে আর কষ্ট করতে হবে না। তো বন্ধুরা এখন যে কাজটা আমরা করব এখানে আমরা চাচ্ছি যে একটা নাম এবং তার বাবার নেম, আইডি নাম্বার সবকিছু দিয়ে দিতে। তো আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এবার এখান থেকে চলে যাব সিলেক্ট রেসিপিয়েন্টস। এখান থেকে আমরা ইউজ এক্সিস্টিং যে লিস্ট দ্বিতীয় যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব ডেস্কটপে। যেহেতু আমার ফাইলটা ডেস্কটপে আছে আপনারা আপনাদের ফাইলটা যেখানে এক্সেল ফাইলটা রাখবেন সেখান থেকে কনভার্ট করে এখানে লেখাটি নিয়ে আসতে পারবেন। তো আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে আমার যেহেতু ফাইলটা রয়েছে স্টুডেন্ট আইডি কার্ডে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার এই ফাইলটা রয়েছে এখানে, তো আমি এটাকে ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম। তারপর আমার যেহেতু শীট একই রয়েছে সুতরাং আমি এই শীট একই রাখবো। একই রাখার পর আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। আপনার যদি শীট 2টা বা 3টাতে করা থাকে তাহলে আপনি সেখানেও করে নিতে পারবেন। তো এখানে এখন দেখেন এখানে আমার যে নেম লেখাটি রয়েছে এখানে আমি মাউসের লেফট ক্লিক করে আমি এখান থেকে চলে যাব ইনসার্ট মার্জ ফিল। ইনসার্ট মার্জ ফিলে আমি যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আমরা ওই এক্সেল ফাইলে যে জিনিসগুলো রেখেছি সেই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসছে।
এখানে আমাদের নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, আইডি নাম্বার, রোল, ক্লাস সবকিছু কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমরা এখানে চাচ্ছি যে এখানে নেম দেখতে, তো আমাদের এখানে নেমটা চলে আসবে। তারপরে এখানে আছে ফাদার্স নেম, আমরা চাচ্ছি যে ফাদার্স নেমটা রয়েছে এটাকে এখানে ইনসার্ট করতে, তো আমরা এখান থেকে ইনসার্ট মার্জে চলে যাব, তারপরে এখান থেকে ফাদার্স নেমে চলে যাব। তারপর রয়েছে দেখেন আইডি নাম্বার, আমরা এখানে চাচ্ছি যে আইডি নাম্বারটা এনে দিতে, তো আমরা এখান থেকে আইডি নাম্বারে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে চলে যাব রোল নাম্বার, এখান থেকে আমরা রোলে ক্লিক করব। তারপর এখানে রয়েছে ক্লাস, আমরা এখান থেকে এখানে চলে যাব ক্লাসে। তারপর এখানে রয়েছে আমাদের এখানে রয়েছে ডেট অফ বার্থ, আমরা এখান থেকে চলে যাব ডেট অফ বার্থ। তারপরে এখান থেকে দেখেন রয়েছে ফোন নাম্বার, এখান থেকে আমরা আবারও ফোন নাম্বার সিলেক্ট করে দিব। তারপরে এখানে রয়েছে অ্যাড্রেস, আমি অ্যাড্রেসের যে স্পেসিংটা সেটাকে এটার সমান করে দিই, এটা সমান রেখে আমি এখান থেকে চলে যাব আবারও ইনসার্ট মার্জ ফিল, তারপরে এখান থেকে আমি চলে যাব অ্যাড্রেস। তারপরে দেখেন অ্যাড্রেস লিখে রাখার পর আমাদের এখানে কিন্তু বাই ডিফল্ট সবকিছু কিন্তু সেট হয়ে গেছে। তারপর আমি দেখেন এখানে লিখে রেখেছি অথরাইজ সিগনেচার, অর্থাৎ অথরাইজ সিগনেচারটা আমরা এখানে যা দিয়ে দিতে চাই সেটাই এখানে দিয়ে দিতে পারবো। তারপর আমরা এটাকে একটু ডান দিকে সরিয়ে দিই। তারপর আমরা এখান থেকে যে অথরাইজ সিগনেচারটা রয়েছে, আমরা অথরাইজ সিগনেচারটা আমরা এদিকে নিয়ে আসলাম। এবার আমরা এখানে একটা সিগনেচার অ্যাড করে দিব। তো এখান থেকে প্রথমে আমি এখান থেকে একটা যে শেপ রয়েছে, শেপ থেকে আমার যে সিগনেচার লাইনটা রয়েছে সেই সিগনেচার লাইনটাকে আমি এখান থেকে দিয়ে দিই। তো আমি এখান থেকে সিগনেচার লাইনটাকে এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ আপনারা আপনাদের মতো করে বসিয়ে দিবেন। তারপর আমি এখান থেকে এটা যেহেতু সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে চলে যাব শেপ আউটলাইন, এখান থেকে আমি এটার ওয়াইডটাকে একটু বাড়িয়ে দিব, আমি এটার ওয়াইডটাকে এটা রাখতে চাচ্ছি। তারপর আমরা এখানে যে সিগনেচারটা রয়েছে সিগনেচারটাকে আমরা এখানে ইনসার্ট করে দিব। তো এখান থেকে আমি চলে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে আমি চলে যাব পিকচার, পিকচার থেকে আমি এখান থেকে এই সিগনেচারটাকে চাচ্ছি যে এখানে ইনসার্ট করে দিতে। তো আমি এটাকে এখানে ইনসার্ট করে দিলাম। ঠিক আগের মতো আমরা একটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে চলে যাব যে টেক্সট র‍্যাপিং অপশনটা রয়েছে সেই টেক্সট র‍্যাপিং এ, তারপর এখান থেকে বিহাইন্ড টেক্সটে ক্লিক করব। বিহাইন্ড টেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের বাই ডিফল্ট সেই সিগনেচারটা অন্য পেজে চলে যায়নি। এবার দেখেন আমরা এখান থেকে এটাকে রিসাইজ করে নিব, যতটুকু প্রয়োজন ততটুকু করে নিব। আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ঠিক ততটুকু করে ঠিকঠাক করে তারপর আপনারা বসিয়ে দিবেন। এখন দেখেন আমরা কিন্তু বাই ডিফল্ট এখানে যে লেখাটি রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখন আপনারা যদি এখানে দেখতে চান তাহলে এখান থেকে আপনারা যে প্রিভিউস রয়েছে এই প্রিভিউসে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন। প্রিভিউস রেজাল্ট দেখার আগে আপনারা এখান থেকে যে আপডেটস লেভেল রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন প্রত্যেকটাতে কিন্তু এই একই লেখাটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাবে। খুব সহজে আপনারা এখানে দেখতে পাবেন যে একই লেখাটা ইনসার্ট রয়েছে। তারপর আপনারা এখান থেকে যদি চান যে নিচে আরেকটা কালার করে দিবেন সেটাও আপনারা করে দিতে পারবেন। এখন আপনারা এই কাজটা করার জন্য আবার চলে যাবেন ইনসার্ট, ইনসার্ট থেকে আপনারা এখান থেকে শেপে চলে যাবেন। শেপে যাওয়ার পর এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করতে পারেন বা আপনার যেটা পছন্দ সেটাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে সিলেক্ট করা অবস্থায় আপনারা এটাকে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিবেন। তারপর আপনারা এটাকে রিসাইজ করে নেবেন, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা খুব সহজে করে নিতে পারবেন। আমি চাচ্ছি যে এতটুকু থাক। তারপর আমি এটাকে একটা কালার করে দিব, যেহেতু আমাদের এখান থেকে শেপ ফিল কালার রয়েছে এখান থেকে আমরা এটাকেও একই কালার রাখতে চাই, তো আমরা এটাকেও এখান থেকে সিলেক্ট করে দেব। তারপর দেখেন বন্ধুরা আমাদের সব কাজ কিন্তু এখন শেষ হয়ে গেছে। ঠিক আমরা এখান থেকে আবার মেইলিং অপশনে চলে যাব। তারপর আমরা এখান থেকে যে আপডেটস লেভেল রয়েছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে যে প্রিভিউ রেজাল্ট রয়েছে এখানে প্রিভিউ রেজাল্টে যদি আমরা ক্লিক করি তাহলে বাই ডিফল্ট আপনারা একটা ম্যাজিক দেখতে পাবেন। এখানে দেখেন আমাদের যে প্রত্যেকের নাম বা ডেসিগনেশন গুলো দেওয়া ছিল প্রত্যেকটাই কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসছে। দেখেন এখান থেকে নেম, আইডি নাম্বার, রোল নাম্বার, ক্লাস, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, অ্যাড্রেস। তারপরে দেখেন এখানে আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন ছিল সব জিনিসগুলাই কিন্তু এখানে বাই ডিফল্ট আমাদের চলে আসছে। আমরা কিন্তু এখানে বাই ডিফল্ট ফাদার্স নেম দেই নাই, সুতরাং এই কারণে এখানে ফাদার্স নেমটা আসে নাই। অথবা আপনারা যদি ফাদার্স নেম দিতে চান তাহলে দিয়ে নেবেন। দেখেন আপনারা যদি এখানে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে প্রত্যেকের জন্যই কিন্তু একটা একটা করে আইডি কার্ড এখানে কিন্তু বাই ডিফল্ট তৈরি হয়ে গেছে। এরপর যদি আপনি চান যে এখানে একটা ছবি ইনসার্ট করে দিবেন দেন তাহলে আপনি এখান থেকে মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনি এখান থেকে চলে যাবেন যে ফরম্যাট অটো শেপ এখানে চলে যাবেন। এখান থেকে চলে যাবেন ফিল্ড ইফেক্ট, এখান থেকে আপনি চলে যাবেন পিকচার, পিকচার থেকে আপনি এখান থেকে চলে যাবেন সিলেক্ট পিকচার। দেন তারপর আপনি যেই ফটোটাকে বসিয়ে দিতে চান সেটাকে এখান থেকে বসিয়ে দিতে পারবেন। দেন তারপর আপনি এখান থেকে যদি ওকে ক্লিক করেন তাহলে বাই ডিফল্ট আপনি এখান থেকে আবার ওকে ক্লিক করবেন। দেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন অর্থাৎ ফটোটা, অর্থাৎ আপনি যেই ফটোটাকে এখানে ইনসার্ট করতে চান সেই ফটোটাকে এখানে দেখতে পাবেন। বা আপনি যদি চান যে এখানে আরেকটা ফটো ইনসার্ট করবেন সেটাও করতে পারবেন। ঠিক সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট ক্লিক করবেন, তারপর ফরম্যাট অটো শেপ চলে যাবেন ইফেক্ট
ফিল ইফেক্টস এ যাওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন পিকচার থেকে আপনি এখানে সিলেক্ট পিকচার, তারপর আপনি এখান থেকে আপনার যে পিকচারটা পছন্দ হবে সেটাকে সিলেক্ট করে তারপর আপনি করে দিবেন। যেমন আমি চাচ্ছি যে এই ফটোটাকে এখানে ইনসার্ট করতে, তো এটাকে সিলেক্ট করলাম, তারপর আমি এখান থেকে ইনসার্ট করে দিলাম, তারপর এখান থেকে ওকে, আবার ওকে। দেখেন বাই ডিফল্ট এখানে কিন্তু আমাদের ইনসার্ট হয়ে গেছে। সুতরাং আপনারা এখান থেকে খুব সহজেই করে নিতে পারবেন। এখন বন্ধুরা এখানে তো শুধুমাত্র চারটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাকিটা আমরা কিভাবে দেখতে পাবো? অর্থাৎ আপনি এক্সেল শিটে যত হাজার হাজার স্টুডেন্টের তথ্য রাখেন না কেন, প্রত্যেকটাই এরকম আপনি দেখতে পাবেন। এখানে এটাকে সম্পূর্ণটা দেখার জন্য আপনি এখান থেকে চলে যাবেন ফিনিশ এন্ড মার্কস, এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে যেই এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস লিখে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যত ফাইল আছে আপনি এখানে সব করে দেখতে পাবেন। এখান থেকে আপনি অল সিলেক্ট করা অবস্থা আপনি এখান থেকে ওকে ক্লিক করবেন। দেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যতগুলা রয়েছে প্রত্যেকের জন্যই আলাদা আলাদা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই করে নিতে পারবেন স্টুডেন্ট আইডি কার্ড। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে সেটা জানিয়ে কমেন্টস করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।